বালাছড়া চা বাগানের জমিতে অবৈধ গরুর খোয়ার তৈরি করে পার্শ্ববর্তী গ্রামের গরু আটক করে ৫০০ টাকা করে মাসুল আদায়ের অভিযোগে বড়খলা থানায় মামলা। ঘটনার বিবরণে জানা যায়, বড়রামপুর জিপির বিজয়পুরের আফজল হোসেন, জালাল হোসেন, শ্যাম ভাউরি নামের বালাছড়া বাগানের ৩ ব্যক্তি প্রতিদিন বাগান সংলগ্ন বিজয়পুর জাঠিঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে ১৮টি গরু অবৈধভাবে বালাছড়া চা বাগানের জমিতে অবৈধ গরুর খোয়ার তৈরি করে পার্শ্ববর্তী গ্রামের গরু আটক করে ৫০০ টাকা করে মাসুল আদায়ের অভিযোগে বড়খলা থানায় মামলা। ঘটনার বিবরণে জানা যায়, বড়রামপুর জিপির বিজয়পুরের আফজল হোসেন, জালাল হোসেন, শ্যাম ভাউরি নামের বালাছড়া বাগানের ৩ ব্যক্তি প্রতিদিন বাগান সংলগ্ন বিজয়পুর জাঠিঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে ১৮টি গরু অবৈধভাবে আটক করে তাদের খোয়ারে রেখে প্রতি গরু ৫০০ টাকা করে সরকারি মাসুল দাবি করে, তাও আবার বিনা রশিদে। এতে ক্ষেপে ওঠেন স্থানীয় জনগণ। বড়খলা হানায় আফজল সহ ৩ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেন। এছাড়াও বড়খলা উন্নয়ন খণ্ডে বিডিওকে লিখিত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। শুক্রবার সংবাদ মাধ্যমে আমির হোসেন বড়ভূইয়া, শামসুল হক বড়ভূইয়ারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, খোয়ারের কোনো বৈধ কাগজ নেই, তারপরও কিভাবে বিনা রশিদে টাকা আদায় করে তারা। তাই তারা জেলা প্রশাসনের কাছে তদন্ত করে উপযুক্ত বিচারের দাবি জানান। এতে উপস্থিত ছিলেন রফিকুদ্দিন বড়ভূইয়া, ছাইদুর আলম লস্কর, জাকির হোসেন মজুমদার প্রমুখ। আজকে আমরা গ্রামও মনে করিলাম বিগত কতদিন থেকে গরু আমরা গরু পালি ওই যে খাস মাটি দেখলা যেটা এটা আমরা নিজের বাপ দাদা সুস্থ এটা আমরা গরু ছাড়িলাম। ছাড়ার পরে বাগানে কোনো সময় রদির সময় গরুটাই উঠি যায়। উঠার পরে বাগানে মানুষ চকিদারে গরুটাই ইন থেকে নিয়ে কোড় হারাইয়া রাখি দেয়। বাগানে কোড় হারাইয়া রাখিয়া তারা মানে আর কি গরুর ডিমান্ড করে, মানে আর কি অত টাকা লাগবো গরু ছুটাই আনতে, ৩০০, ৪০০, ৫০০ এরকম ডিমান্ড করে। কোনো রসিদ চাইলে দেয় না, রসিদ চাইলে দেয় না। তারা গরু নিয়ে ৩ দিন ৪ দিন পর্যন্ত রাখে। এখন আসেনি এখন বর্তমানে ২০-২৫টা গরু বর্তমানে কোড়ো রাখা আছে। কোড়ো তখন কাদা, উপরে চাল নাই, খানি কুনি ব্যবস্থা নাই। গরুরে নিয়া ঢুকাইয়া রাখি দিল মেঘকার রোদকার এরকম। আমার গরু আজকে ৬-৭ টাকা খরচ করছি, ডেইলি এই দানা খাওয়াইছি, বুসে খাওয়াইছি, কুড়া খাওয়াইছি, বহুত কিছু খাওয়াইছি এক্সট্রা খানে। এইগুলা খাওয়াইতে আমরা নিজে এখন খাইতাম পারি না। আগে গাইয়ে দিছে 10 লিটার দুধ, এখন 2 লিটার দেন না। আর এই গরুগুলা বেশিবারও জায়গা নাই। যদি মনে করেন বাগানের যে ওই উপদ্রব যেটা, এটা আমরা বরদাস্ত না, যার কারণে আপনার কাছে আমরা আপনার মাধ্যমে আপনার ওই মামার কাছে, আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে বা আমরা এই শিলচরের ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ জানাই। আর এই গরুগুলার আমরা কিতা করতাম আপনারা বিবেচনা করে আপনারা খুঁজে দেন। কারণ এই গরুগুলা বেশিবার জায়গা নাই। আমরা কোনো বাজারে দিয়া উবা করাই যাম, বাজারে কোনো মানুষ আয় না, লয় না, গরু বিক্রি হয় না। গরু বিক্রি বন্ধ নি না নি এটা আমরা জানি না। কিন্তু বাজারও আমরা 2-3 বার লইয়া গেছি গরু, নেওয়ার পরে গরু আপনার ঘুরিয়ে আয়, খেয়াও কিনে না এটা। তারা আপনারা আমরা যে কুয়ার এটা আমরা জানি যে আমরা যখন গরু যায় ওই সময় ওই আজমল হোসেন বড়বইয়া আর জলালুদ্দিন উর্ফে ওই বাবু ও তারা 2 জনে বা বাগানোর আর একজন শাম হইয়া মানুষ, ও 3 জন মানুষে তারা কুয়ার নেয় এবং তারার কাছ থেকে ছুটাইয়া আনতে লাগে। কোনো পয়সা করে তারার কাছে লেনদেন করা হয়। তারার কাছে আমরা যদি কোনো রসিদ চাই, তার কোনো রসিদ দিতে পারে না। এই কুয়োটা বাগানের না এই 3 জন মানুষের, এটা আমরা জানি না। এইটা সন্দেহ হওয়ার কারণে আজ আমরা আইনের দ্বারস্থ হইতে বাধ্য হয়েছি।